আছেন আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার মাননীয় অধ্যক্ষ শ্রী বিমান ব্যানার্জি মহাশয়। তাকে আমরা বইমেলা কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে স্বাগত জানাই। উপস্থিত আছেন পশ্চিমবঙ্গের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগে মাননীয় মন্ত্রী জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী মহাশয়। তাকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাই। উপস্থিত কলকাতা আমরা স্বাগত জানাই ডক্টর দেবাঞ্জন চক্রবর্তী মহাশয়, মাননীয় অধিকর্তা ব্রিটিশ কাউন্সিল। আমরা স্বাগত জানাই মাননীয় শ্রী দীপঙ্কর সিনহা IAS, মাননীয় অধিকর্তা গ্রন্থাগার পরিষেবা অধিকার মহাশয়কে, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। আমরা স্বাগত জানাই শ্রী স্বপন সমাদ্দার, মাননীয় মেয়র পরিষদ কলকাতা পৌর নিগম মহাশয়কে। উপস্থিত হয়েছেন শ্রীমতী সবিতা রানী দাস, মাননীয় পৌরমাতা কলকাতা পৌর নিগম। উপস্থিত আছেন শ্রী শান্তিরঞ্জন কুন্ডু, মাননীয় পৌরপিতা কলকাতা পৌর নিগম। উপস্থিত আছেন শ্রী শঙ্কর মণ্ডল, মাননীয় সভাপতি প্রকাশক সভা। এছাড়াও উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী জনাব মুক্তার আলী, জনাব ফারিদ খান মহাশয়, শ্রী শঙ্কর দাস মহাশয়। সকলকে আমরা স্বাগত জানাই আজকের এই শুভ মুহূর্তে। উপস্থিত সমস্ত গ্রন্থপ্রেমী মানুষ, এলাকার সকল জনসাধারণ, সবাইকে আমরা আজকের এই শুভ লগ্নে আমন্ত্রণ জানাচ্ছি। মাননীয় মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী যেমন এখানে রয়েছেন, ও ইতিহাসবিদ ডক্টর সুগত বসু, কার্তিক মান্না এবং আমাদের যিনি IAS অফিসার তিনি, আরো বিশিষ্ট অনেক ব্যক্তিরা রয়েছেন এখানকার, যিনি যারা জনপ্রতিনিধি স্বর্ণকমলা। এর কিন্তু গুরুত্ব কমে যায়নি। আজকালকার ছেলেমেয়েরা সকালবেলা উঠে পড়েই মোবাইল ফোন নিয়ে ঘাটাঘাটি করতে থাকে, ইন্টারনেটে সারা পৃথিবীর খবর পাওয়া যায়। কিন্তু বই পড়বার জন্য যে আগ্রহ, যে উৎসাহ এবং বই রসসাধন আমি বলবো, এটা কিন্তু তাতে পাওয়া যায় না। যখন একটা বই আমরা নিজেরা অত্যন্ত গভীর মনোযোগ দিয়ে একটা বই পড়ি, একটা উপন্যাস পড়ি বা অন্য যে কোনো হোক, মানে ঐতিহাসিক বই যেগুলো পড়ি, সেগুলো পড়লে পরে আমাদের উজ্জীবিত হতে হয়। ব্যক্তিগতভাবে আমি তো সেটা ফিল করি। যেমন অনেক বিখ্যাত বই আছে যাতে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের জীবন রয়েছে, যাতে আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে সঙ্গে বিখ্যাত লেখক যারা রয়েছেন, বিভিন্ন ক্ষেত্রের যারা মানুষরা রয়েছেন, তাদের ইতিহাস সেটা জানার সুযোগ সুবিধা হয়। তাছাড়া আমাদের যে শিক্ষা ব্যবস্থা আধুনিকীকরণ, সেটাও বই বাদ দিয়ে হতে পারে না। আজকে আমি দেখছি এখানে অনেকগুলো স্টল হয়েছে, স্টলগুলো এখন সেজে উঠতে পারেনি, আগামীকালের মধ্যে নিশ্চয়ই সব তৈরি হয়ে যাবে। তবে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে আমি ধন্যবাদ জানাবো, কারণ পশ্চিমবঙ্গ বিধানসভাতে বাজেট অধিবেশন সামনেই হবে এবং আমাদের এই ডিপার্টমেন্টের জন্য যে বাজেট বরাদ্দ হবে সেটা নিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী প্রত্যেক বছর বলেন। আমাদের বিভিন্ন জেলা লাইব্রেরি যেগুলো রয়েছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রত্যন্ত গ্রামাঞ্চলে যেসব লাইব্রেরি গুলো রয়েছে, তার অত্যন্ত করুণ অবস্থা, সেই অবস্থার কথা উনি স্বীকারও করেন। এবং আমি দেখেছি যে লাইব্রেরিয়ানের অভাব, একজন বা দুজন কর্মচারী দিয়ে 2-3টে লাইব্রেরিকে ম্যানেজ করা হয়, এটা দুঃসাধ্য ব্যাপার। এবং পুরনো বই, অত্যন্ত দুষ্প্রাপ্য বই, অনেক গুরুত্বপূর্ণ বই সেই সব লাইব্রেরিতে রয়েছে এবং সেগুলো রক্ষণাবেক্ষণের প্রয়োজন রয়েছে। মাননীয় মন্ত্রী তিনি বিধানসভাতে দাঁড়িয়ে তার বিভিন্ন রকম পরিকল্পনার কথা বলেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও বহু ছেলেরা রয়েছে যারা গবেষণা করেন বিভিন্ন বিষয় নিয়ে, তারা আমাদের অনুভূতি নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার লাইব্রেরি, এরাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আলো দেখাবে এবং তাদের গবেষণার মাধ্যমে তারা নিজেদের দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্ন বিষয় থেকে তারা তাদের যে সমস্ত থিসিসগুলো সাবমিট করবে, সেগুলো অনেক গুরুত্বপূর্ণ আমাদের কাছে নিদর্শন হয়ে থাকতে পারবে। আমাদের ভিডিও বক্তব্য আমাদের অফিসে আছে এবং তিনি এসেছিলেন, আমরা তার উপস্থিতিতে প্রচন্ড ভাবে উদ্বুদ্ধ হয়েছিলাম। সুগত বসুর বক্তব্য শুনেছি। আমি বলবো তার কবিতাগুলো যদি এক জায়গায় করে তাহলে বাংলার মানুষ জানতে পারবে, বুঝতে পারবে। বিক্ষিপ্ত ভাবে এগুলো সংগ্রহিত হলে পুরোটা হয়তো আমরা পাবো না, কারণ যে দরদ দিয়ে আপনি বলবেন সে দরদ হয়তো অন্য কাছে আমরা পাবো না। এখানে এছাড়াও আমাদের স্বর্ণকমল আছেন, আমাদের মাননীয় বিধায়ক, তার এলাকায় এই সভা সুন্দরভাবে আয়োজনে তিনি সাহায্য করেছেন। ব্রিটিশ আপনার কাউন্সিল থেকে দেবাঞ্জন চক্রবর্তী এসেছেন। আমি নিজে ব্রিটিশ কাউন্সিল গিয়েছিলাম ওদের লাইব্রেরির সদস্য। এত চটজলদি অবস্থা, ওরা একটা সুন্দর ছবি দিয়ে আই কার্ড বানিয়ে দিলেন যে ইনি আরেক দীপঙ্কর সিনহা আছেন, পুরী আপনার আছেন। নিজের জীবনে সাজানো বলে গ্রহণ সার্থক মানুষ হিসেবে তাদের আমরা বলতে পারবো যে তাদের জীবনটা সার্থক হয়। পড়াশোনা না করলে কিছু হয় না। আইনজীবী আমাদের বিমান ব্যানার্জি কত হাজার পৃষ্ঠা পড়তে হয়েছে, আর জাজমেন্টের সময় বিচারপতির সামনে কতবার দাঁড়িয়ে তাকে বইয়ের রেফারেন্স দিতে হয়েছে তিনিই জানেন। ডক্টর সুগত বোস বিদেশে অধ্যাপনা করেন, অনেক দেওবন্দে পড়তে হয়। পড়াশোনা ছাড়া কিছু হয় না। বাংলার বিদগ্ধ ব্যক্তি যারা প্রয়াত 200 বছরে
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাতে লেখা কজন অনুধাবন করেছেন, আমি কিন্তু তার সইটা ভালো করে তাকিয়ে দেখি। গ্রাজুয়েট পাস, টক করে ইংরেজি আকর্ষণ কমে গেছে, কিন্তু স্রোতের বিরুদ্ধে লড়াই আমাদের দপ্তর আমরা অনেকখানি জিতেছি। গতবার বই মেলা সারা রাজ্যে 12.5 কোটি টাকার বই আমরা বিক্রি করতে সক্ষম হয়েছি। বই মেলা ফ্রি, মেম্বারশিপ ফ্রি। 1,33,00,000 দর্শক বা বই প্রেমী মানুষ এই 24টি জেলার বই মেলায় এসেছে। 71 লক্ষ বই বিক্রি হয়েছে। এবার নভেম্বরের 30, জানুয়ারি আর ডিসেম্বর পুরোদম বই মেলা চলছে। আমরা ভেবেছি বই মেলা হোক, কলকাতার মানুষও বই পড়ুক, কারণ বইয়ের জগৎ তো অনেক বড় জগৎ। 2,60,00,000 বই আছে আমাদের রাজ্য পর্যায়ে। আমি মেট্রোপলিটন লাইব্রেরি দিল্লিতে গিয়েছিলাম, 4 ঘন্টা সময় দিয়েছি। 80,000 বই সাজার পুরাতন বই, পুরাতন লিপি যেগুলো দুষ্প্রাপ্য, আমরা সেগুলো ডিজিটাইজ করেছি। ডিজিটাইজেশনের মাধ্যমে আমরা সংরক্ষণ করেছি। এটা খুব মামুলি না। আপনার বাড়িতে দুষ্প্রাপ্য বই থাকলে আমাদের দিন, আমরা মাথায় করে নিয়ে যাব, আমাদের ডিজিটাইজেশন করব, করার পরে সেই বইটি আপনাকে ফেরত দেব। ডক্টর সুগত বসু বলছিলেন, এই যে ভাষা দিয়ে মেলবন্ধন, বাঙালির একটা রক্ত আছে, বাঙালির একটা টেস্ট আছে, বাঙালিদের একটা স্বাতন্ত্রতা আছে, সেটা হলো মেলবন্ধন। সহজে ভাগা যায় না, কিন্তু দুষ্টু পক্ষের চক্র, তাদের তৎপরতা আমাদের থেকে অনেক বেশি। মিডিয়ার মাধ্যমে সত্যকে মিথ্যা বলে। সারা বাংলায় নভেম্বরের 30 তারিখ থেকে জানুয়ারির শেষ তারিখ পর্যন্ত আমাদের বইমেলা হবে 24টি জেলা। গতবারে 1,33,00,000 দর্শক বা পাঠক এসেছিলেন ক্রেতা, এবং 12.5 কোটি টাকার বই বিক্রি হয়েছে। 70 লক্ষ বই কিনেছেন, বিক্রি করেছে। এবারও চাহিদা তুঙ্গে। আমার বিশ্বাস এই রামলীলা ময়দান মহলালিতে এই বইমেলা সফল হবে, এবং আমরা চাইব বইমেলায় আসুন, বইমেলাকে সফল করুন, সার্থক করুন। বই বাদ দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে পারে। তাদের উপস্থিতিতে উত্তরীয় প্রদানের মাধ্যমে স্যারকে আমরা একটু রিকোয়েস্ট আমাদের দিকে প্রদানের মাধ্যমে ফুলের চারা আমরা যারা উপস্থিত আছি সকলে একটু জোরে হাততালি প্লিজ। এই সুন্দর মুহূর্তটিকে আমরা উদযাপন করি করতালি। ডক্টর দেবাঞ্জন চক্রবর্তী, অধিকর্তা গ্রন্থাগার পরিষেবা অধিকার, এবার আমরা বরণ করে নেব ডক্টর ছোট্ট চারা বরণ করে নিলাম মঞ্চে। আমরা বরণ করে বিশিষ্ট সমাজসেবী